দিশা বাংলাদেশ নামের একটি এনজিওর এক মাঠকর্মী গ্রাহকের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা তুলে নিয়ে উধাও হয়ে গেছে। তাই মূলধন হারিয়ে দিশেহারা তাজকাঠি এলাকার প্রায় 2 শতাধিক গ্রাহক। টাকা ফেরতের ব্যবস্থা সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বরিশাল থেকে সালি টিটুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নারায়ণ সাহা। 1 লাখ টাকা মাসে 1200 টাকা এবং টাকার পরিমাণ বেশি হলে লাভের অংশও বাড়বে, এমন প্রলোভন দেখিয়ে মাঠকর্মী জেসমিন আক্তার নগরীর তাজকাঠি এলাকার 2 শতাধিক লোকের কাছ থেকে 2 কোটি টাকা উত্তোলন করেন। একইভাবে নগরীর নবগ্রাম রোডের শতাধিক গ্রাহকের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা উত্তোলন করা হয়। এসব গ্রাহকের লভ্যাংশ কাগজে কলমে দেখিয়ে তাও জমা রাখা হয়। সর্বশেষ গত মে মাসে জুন ক্লোজিং এর কথা বলে জেসমিন গ্রাহকের কাছ থেকে টাকা জমা রাখার বই উত্তোলন করে গা ঢাকা দেয়। রমজান মাসে ক্লোজিং মাস বলে বইগুলো নিয়ে গেছে, তারপর আমি ফোন দিছি, বলে যে টাকাগুলো পাবেন, যাবে না। 1 লাখ টাকায় 1200 টাকা আমার ইনভেস্ট করা করছে, ঠিক আছে। তাই আমি ওইটা 2.5 লাখ টাকায় 3000 টাকা ইনভেস্ট পাই। 27,000 টাকা আপনার হয়েছে লাভ লইয়া 3,000 টাকা দেন, 30,000 টাকা ফিস করে দিই, আপনার মাসে 300 টাকা করে আমি দিব। বই না থাকলে কোনো গ্রাহককে টাকা দেওয়া হবে না। দিশা কর্মকর্তাদের এই ঘোষণায় টাকা আদায় অনিশ্চয়তার মুখে পড়েছেন গ্রাহকরা। 2.5 লাখ, 3 লাখ, 50,000, 30,000, 20,000 এইগুলো ডিপিএস বই, এইগুলো ওরা নিয়ে গেছে। বলছে যে আমাদের যাদের বইগুলো নাই নিয়ে গেছে সেগুলোর কি হবে, কারণ সেগুলো তারা ধরেন, আপনারা ধরে তারপরে আপনারা মানে সমাধান করবেন, কিন্তু এগুলোর আমরা দায়ী নেব না। অসহায় দরিদ্রদের আর্থিক প্রলোভনের হাত থেকে রক্ষায় সরকারের কাছে দিশা বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলররা, আর গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটি। আমরা জেসমিনের সাথে যোগাযোগ করতেছি, গ্রাহক যারা আসবে তাদেরকে আমরা মনিটরিং করে দেখব যে ঠিক আছে কিনা, এবং এলাকার যারা গণ্যমান্য আছে সেটার উপর ভিত্তি করে আমরা তাদের টাকা ফেরত দিয়ে দেবো। 2 কোটি টাকার মতন তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফ্যামিলিতে এখন মনে করেন যে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। এই ব্যাপারে সরকার যাতে একটা কঠিন ব্যবস্থা নেয়, এইটা আমি সরকারের কাছে দাবি করি। বাংলাদেশ ব্যাংকের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে অনুমোদন নিয়ে দিশা বাংলাদেশ বরিশাল ও ভোলা জেলায় 9টি অফিস গড়ে তুলেছে। সেখানে কর্মরত রয়েছে শতাধিক কর্মী। এসব অফিসের অধীনে রয়েছে 9,500 সদস্য। সালি টিটু, SA টিভি, বরিশাল।